অনবদ্য ভিনি, চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের আরও একটা জয়, এবং এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। হয়তো গোলের বা স্কোরের নামের পাশে আপনারা জুড বেলিংহামের নামটা দেখতে পাবেন, বা জুড বেলিংহামের নামটা জল করে জ্বলছে, কিন্তু ঠিক ঠিক একটু আগেই যখন ওই কিকটা বার পোস্টে লেগে যদি ফিরে না আসতো, তাহলে ওখানে ওই স্কোরটার নামের সামনে ভিনিসিয়াস জুনিয়রের নামটাই জল করে উঠতো। এখন কালকে ইভেন্টাস ও রিয়াল মাদ্রিদের ম্যাচে ইভেন্টাস তুলনামূলকভাবে রিয়াল মাদ্রিদের থেকে তুলনামূলকভাবে অনেক অনেক ভালো খেলছে। যেরকম প্রথমার্ধে অ্যাটাক করে গেছে, প্রথম দিকে অ্যাটাক করে গেছে, তারপর দ্বিতীয়ার্ধেও কিন্তু প্রথম দিকে শেষ দিকে অ্যাটাক করে গেছে। এবার ইভেন্টাস কালকে রিয়াল মাদ্রিদের মাঠে ভালো খেলছে। রিয়াল মাদ্রিদ তার খেলা অনুযায়ী তার নিজের মাঠে তুলনামূলকভাবে একটু কম খেলছে, কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদের অনবদ্য কিছু খেলা ছিল, সেখানে আপনি শুধু হিরো একজনকেই বানাতে পারবেন না। দেখুন, আপনি এখানে শুধু জুড বেলিংহাম একটা গোল করেছে তাই বলে তাকে আপনি হিরো বানাবেন এমনও না, কারণ কালকের ম্যাচটায় না কম বেশি সবারই অবদান আছে। এরপর ধরুন কালকের ম্যাচে কাকে বলবেন যে অনুদান নেই, যেরকম হলো ধরেন আপনার ডিফেন্স থেকে শুরু করে কালকে আমাদের কালকে রিয়াল মাদ্রিদের প্লেয়ার ভালো খেলছে। গোলকিপার কতিনহো সেও কিন্তু ভালো খেলছে, কারণ কয়েকটা সেভ ঠেকিয়েছে। আর উল্টো ধন্যবাদ দেওয়া উচিত ইভেন্টাসের গোলকিপারকে, কারণ ইভেন্টাসের গোলকিপার একাই অনেকগুলো গোল ঠেকিয়ে দিয়েছে, অনেকগুলো শট ঠেকিয়ে দিয়েছে। তো একাই বলতে গেলে রিয়াল মাদ্রিদে হারিয়ে দেওয়ার দ্বার প্রান্তে চলে গেছিল। গতকাল ম্যাচ যদি ইভেন্টাস ও রিয়াল মাদ্রিদের ম্যাচ যদি ড্র হতো, তাহলেও আমি অবাক হতাম না। আপনারা হয়তো অবাক হতে পারতেন, কারণ কালকে সমানে সমানে খেলা চলছে। এখন এইখানে অনবদ্য একটা, সেটা হলো ভিনিসিয়াস জুনিয়রকে আপনি দেখেন যে সে তার যেদিন দিন হয় সেদিন সব কিছু চুরমার করে দেয়। কালকে ভিনিসিয়াসের অবস্থাটা দেখেন, যেখানে যায় কালকে কিন্তু এমবাপ্পের ঠিক মতন পাওয়া যায়নি, কিন্তু ভিনিসিয়াসকে কিন্তু কালকে সেই আগের রূপে পাওয়া গেছে। আর ভিনিসিয়াসে দেখেন আমরাও আশা করি যে সেই জাবি আলোনসোর এই স্কোয়ারে সেই আগের ভিনিসিয়াস ফিরে আসুক, কিংবা তার চেয়ে বেশি ভয়ঙ্কর রূপে সে ফিরে আসুক, এটা আমরাও আশা করি। যেটা কোচ জাবি আলোনসো এক্সপেক্ট করে, যে সে নিজেও বলছে যে ভিনিকে সে আগের মতো আবার সেই ভয়ঙ্কর রূপে ফিরাতে চায়। তো আমরা যখন দেখি ভিনি ফিরে, তখন কিন্তু ভিনির প্রতি খুব আশা থাকে, এবং ভিনি কালকে যেই ম্যাচ খেলছে অসাধারণ। এবং কালকে টোটালি ভিনির যেদিন দিন যায় সেদিন ভিনিকে কে থামায়, এই হলো ভিনি। আর হ্যাঁ, বলতে পারেন যে আর্দা গুলারের কথা বলতে পারেন। আর্দা গুলার এই ছেলেটা আর্দা গুলারের কথা হলো, এই ছেলেটা গত বছর বলেন বা এর আগে নিয়মিত একাদশে চান্স পেত না। যখন পেত তখন ঠিকই সে তার খেলাটা দেখাইতো। এখন জাবি আলোনসোর এই স্কোয়ারে জাবি আলোনসোর সময় এই ছেলেটাকে শুরুর একাদশে চান্স দেওয়াটা একটা ভালো দিক। এবং এই আর্দাগুলার একটা সময় রিয়ালের ত্রাণকর্তা হওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়াবে। তারপর দেখুন, তবে কালকে একটা মিস হলো, যে সেটা হলো যে রদ্রিগোকে কোচ নামায় নেই। এখন নামালে নামাতে পারতো, কারণ রদ্রিগোর এর আগে দেখা গেছে যে ভিনির পরিবর্তে রদ্রিগো, এবং রদ্রিগো এর অনেক আগেও এই ম্যাচে সেখানে ওই রাইট সাইডে সে খেলছে। তো
ওইখানে মাস্তানুকে না নামিয়ে রদ্রিগোকে নামালে খারাপ হতো না, তবে ডিফেন্স লাইনটা একটু করার জন্য, শক্তিশালী করার জন্য আসলে ভিনিকে তুলে মাস্তানুকে নামানো হলো। তো এখন আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে জাবি আলোনসো হয়তো রদ্রিগোকে এল ক্লাসিকের জন্য রেডি করে রাখছে, কিংবা এল ক্লাসের জন্য তৈরি করে রাখছে, কারণ সামনে ম্যাচ। আর যদি এরকম হয় তাহলে অবাক হব না, কারণ রদ্রিগো আর একটা অস্ত্র। তো দেখা যাক যে কি করা যায়। আর আরেকটা ভালো কথা সেটা হলো যে রেপারিং। গতকালকে দেখেন যে গতকালকে যেই রেপারিংটা দেখেছি আসলেই মুগ্ধ, কারণ নির্ভুল একটা রেপারিং করছে। এমন রেপারিং কি লা লিগায় নেওয়া যায় না? তাহলে বিতর্ক কম হতো, কিংবা অন্যান্য লিগে। কিন্তু এই যে রেপারিংটা কাল খুব নির্ভুল নিখাতভাবে করেছে। তবে দিন শেষে কালকে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সব প্লেয়াররা সবাই কম বেশি ভালো খেলছে। আর কালকে ভিনির দিন ছিল, তাই ভিনি একাই দুমড়ে মুচড়ে দিয়েছে। হয়তো গোল বেশি করেনি, কিন্তু যত অ্যাটাক বলেন, যত পাস বলেন, যেমন যেই গোলটা হয়েছে, এই গোলটা যে কীভাবে ডি বক্সের ভিতরে কাটিয়ে নিয়ে, কয়জন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে তারপর ভিনি কিক করলো। কিন্তু দুঃখের বিষয়, ভার পোস্টে লেগে আবার ব্যাক করে এসে জুড বেলিংহামের পায়ে লাগলো এবং জুড বেলিংহাম গোলটা ঢুকিয়ে দিল। তো কাজেই এখানে নায়ক অনেকের হলেও কতিনহোকে নায়ক বলতে পারেন, জুড বেলিংহামকে নায়ক বলতে পারেন, ও রহিম দিয়াজ। ব্রহ্ম দিয়াজের একটা জিনিসই হলো যে খুব বেশি শুরুর একাদশে চান্স পায় না। এই প্লেয়ারটা যখন পায় ভালোই লাগে, কারণ যখনই খেলে খারাপ খেলে না। তো ভিনি ইজ্জত, কারণ এই ভিনিকে যদি তার কন্টিনিউ ফর্মটা ধরে রাখতে পারে এই ভিনি, তাহলে এই ভিনি সে আগের ভিনি হবে, সে আগের ভিনি আবার পুনরায় পাবে। তবে ভিনিসিয়াসের যেদিন যায়, সেদিন যদি তার সামনে কেউ পড়ে, সে চুরমার হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন।